নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ওয়াটার টেকনিক। অবশ্য করেই আলোচনা শুরু করব, কিন্তু প্রত্যেক দিনের মতো আলোচনা শুরু করার আগে আপনাদের যেটা মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে ভিডিও প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিট সকলে নিতে পারে। আর রেকির যে ভিডিও রয়েছে তাতে কিন্তু আমি বিভিন্ন টেকনিক, বিভিন্ন কৌশল আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যেই টেকনিকগুলো বা যেই কৌশলগুলো বা যেই প্রক্রিয়াগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনারা আপনাদের লাইফে চলাকালীন যে কোনো প্রবলেমকে আপনারা সেই মুহূর্তে সলভ করতে পারবেন। তার সাথে সাথে জীবনের সকল যে উন্নতির পথ বা যে প্রগ্রেস বা যে গ্রোথের কথা হয়তো আপনি ভাবতেও পাচ্ছেন না, এটাও কিন্তু আপনি আপনার জীবনে সেটা অ্যাচিভ করতে পারবেন। তো এক্ষেত্রে এই যে ওয়াটার টেকনিক, এই টেকনিকটা আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কি করতে হবে। তো প্রথমে বলি, তো এই টেকনিক বা এই প্রক্রিয়াটা একটা বিশেষ টেকনিক। এটা করতে গেলে আপনার কি কি লাগবে। সবার আগে বলি যে আপনি যে প্রবলেমটা নিয়ে ফেস করছেন সেই প্রবলেমটা আপনাকে পুরোপুরি বুঝতে হবে। সেই প্রবলেমটা সম্বন্ধে আপনার কি ওপিনিয়ন বা প্রবলেমটা এক্স্যাক্টলি কি সেটা আপনি বুঝে নেবেন। কারণ আমরা যখন কোনো কাজ করব, তার সলিউশনের দিকে যাব, সবার আগে আমাদের সেটা টোটালটা বোঝাটা দরকার। তো এরপর বলবো আপনি কি সলিউশন চাইছেন সেটাও কিন্তু আপনার কাছে ক্লিয়ার থট থাকা দরকার। এবার আপনি কি করবেন। দেখুন, আমরা এখন এমন ভাবে ব্যস্ত হয়ে পড়েছি, সবাই যে রাত্রিবেলা 10টার সময় রেস্ট নেব বা রাত্রি 2টোর সময় রেস্ট নেব সেই টাইমটা কিন্তু কারোর জীবনে ফিক্সড নয়। তো আপনি আপনার জীবনে যে কাজকর্ম সেরে আপনি যখন ঘুমোতে যান সেই টাইমটায় আপনাকে কাজটা করতে হবে। এটা হতে পারে আপনি যদি রাত্রিবেলা ঘুমানোর সময় খুব ব্যস্ত থাকেন তাহলে আপনি দুপুরবেলা বা অন্য সময় যখন আপনি ফাঁকা থাকেন, যে আপনি রেস্ট নিচ্ছেন, সেই সময়ও আপনি কাজটা করতে পারেন। তো সেক্ষেত্রে সময়টা আপনার সুবিধা অনুযায়ী আপনি নির্বাচন করবেন। আপনি ঘুম থেকে উঠেও করতে পারেন বা ঠিক ঘুমোতে যাওয়ার আগেও কাজটা করতে পারেন। ওকে, সেটা দিনের বেলা রাত্রিবেলা নিয়ে কোনো ব্যাপার নয়। এবার আপনাকে যেটা করতে হবে, দেখুন, ওয়াটার টেকনিক মানে হচ্ছে জলের মাধ্যমে কোনো টেকনিক। এবার আপনাদেরকে বলি, জল হচ্ছে একটা প্রাকৃতিক উৎস, একটা প্রাকৃতিক উপাদান। জলের মধ্যে জলের একটা মেমরি রয়েছে। এই যে জলের মেমরি, এই মেমরিকে আপনাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন? অনেকে ভাববেন যে জলের মাধ্যমে কি টেকনিক হতে পারে। দেখুন, জল হচ্ছে এমন একটি প্রাকৃতিক উপাদান যার মধ্যে যে মেমরিটা রয়েছে, এই মেমরিটাকে কিন্তু আপনাকে এখানে ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যে জলটা খাচ্ছেন সেটার মেমরিকে আপনি আপনার নিজের জীবনের উন্নতির পথে ব্যবহার করবেন। প্রক্রিয়াটা আপনাদেরকে বুঝিয়ে বলছি। আপনি যখন ফাঁকা, আপনি যখন ফ্রি, তখন আপনি 1 গ্লাস জল নেবেন। নিয়ে আপনার চলাকালীন যে সমস্যা, আপনাকে জলের দিকে তাকিয়ে বা জলের গ্লাসটি হাতে নিয়ে আপনাকে বলতে হবে। এক্ষেত্রে আপনি যখন বলছেন, যেটা হচ্ছে সেটা হচ্ছে জলের একটা মেমরি রয়েছে, আপনার সমস্ত কথা কিন্তু জল ক্যারি করছে, ক্যাচ করছে। এবার কি হচ্ছে, জলের মধ্যে যে মলিকিউলস গুলো রয়েছে তার মধ্যে কিন্তু ওই আপনার যে প্রোগ্রামিংটা বা আপনি যেগুলো বলছেন সেটা কিন্তু তখন মধ্যে স্টোর হচ্ছে। এবার আপনি সমস্ত কিছু বলে আপনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। এবার এক্ষেত্রে বলবো আপনি কিভাবে জিনিসটা বলবেন। ধরুন আপনার অর্থনৈতিক সমস্যা রয়েছে, তো আপনি এই ক্ষেত্রে বলবেন আপনার অর্থনৈতিক সকল সমস্যা সমাধান হয়ে গেছে। যদি আপনার রিলেশনের প্রবলেম থাকে তাহলে আপনি সেম ভাবে বলবেন আপনার রিলেশনের প্রবলেম মিটে গেছে। ধরুন আপনার বিয়ের প্রবলেম, মানে আপনি বিয়ে করতে চাইছেন, আপনি বিয়ে করতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি বলবেন আপনি সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তো এইরকম ভাবে আপনি আপনার প্রবলেমটাকে আপনি সলিউশন হিসেবে বলছেন। বলে এবার আপনি জলটার দিকে কিছুক্ষণ তাকাচ্ছেন, আপনি জলটাকে ফিল করছেন যে আপনার লাইফে সেই সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে আপনি জলটা ঢকঢক করে খেয়ে নিচ্ছেন এবং আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস দিচ্ছেন। এটা হচ্ছে টেকনিক। এবার এই টেকনিকটার ক্ষেত্রে যেই যেই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এইটা আপনাকে টানা 21 দিন করতে হবে। 21 দিনের মাঝখানে গ্যাপ দেওয়া যাবে না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যতক্ষণ না ডিজায়ার রেজাল্ট পাচ্ছেন ততক্ষণ আপনি কন্টিনিউ করবেন। তারপর আপনি চাইলে সেটা বন্ধ করে দিতে পারেন। নেক্সটলি বলবো, অনেক সময় হয় আপনি যখন কাজটা করতে বসছেন, হয়তো আপনি তারপর ঘুমোবেন, সেক্ষেত্রে আপনি 1 গ্লাস জল হয়তো খেতে পারবেন না। তো আপনি হয়তো 1 গ্লাস জলে কাজ করলেন, প্রোগ্রামিং করলেন, করে হাফ জলটা আপনি খেলেন, বাকি জলটা আপনি ফেলে দিলেন। এটা কিন্তু চলবে না, তাহলে কিন্তু আপনার প্রোগ্রামিং ডিলে হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যদি সেই মুহূর্তে মনে হয় 1 ঢোক জল খেতে পারবেন, তাহলে 1 ঢোক জল নিয়েই প্রোগ্রামিং করবেন। আপনার যদি মনে হয় যে আপনি এক্ষেত্রে 1 ঢোক জল খেতে পারবেন বা তার থেকে বেশি খেতে পারবেন, সেই পরিমাণ জলটা নিয়ে কিন্তু আপনি প্রোগ্রামিং করবেন। এবার এই যে প্রোগ্রামিংটা আপনি করলেন, তা কি হচ্ছে, অর্থাৎ জলের যে মেমরি, সেই জলের মলিকিউলের মধ্যে আপনার যে কথা, আপনার যে এক্সপেকটেশন, আপনার যে উইশটা, সেটা চলে গেল।
এবার আপনি যখন সেই জলটা খাচ্ছেন, খেয়ে যখন আপনি ঘুমোচ্ছেন, যখন আপনার কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ে তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু জেগে যায়, এবং এই টেকনিকটা কিন্তু আপনার সারা শরীরে, আপনার রক্তে, আপনার শিরায়, আপনার কোষে কোষে এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রোগ্রামিং হতে থাকে। এবং আপনি যদি বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাকে বলছি আপনার জীবনে যত রকম ক্রিটিক্যাল সমস্যাই হোক আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন, এবং ইউনিভার্স অবশ্য করেই আপনাকে সাপোর্ট করবে আপনার জীবনের যে কোনো সমস্যাকে সমাধানের জন্য। তো অবশ্য করে এই ওয়াটার টেকনিক নিয়ে আপনি অ্যাপ্লাই করুন এবং নিজের জীবনের যে কোনো সমস্যাকে দূরে সরিয়ে থাকুন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।